গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো দেখো আরেকটি নতুন সকাল। তো আমাদের দুজনার এখন যুদ্ধ চলছে, আমি আমার হাজব্যান্ড। আমরা যাচ্ছি ওই 4:30-5টা নাগাদ দুজনাই ফিজিওথেরাপি করাতে। তো আগে যেখানে যেতাম সেখানে যাচ্ছি না আমি, আমার হাজব্যান্ড একটা ফিজিওথেরাপি পেয়েছে আমাদের এখানে, সব থেকে ভালো। তো এত ফিজিওথেরাপির যে ওনার যে মানে ইকুইপমেন্টগুলো আছে, প্লাস ওনার যে নলেজ, ওনার যে ওনার যে অভিজ্ঞতা, উনি যে ডিগ্রি করেছে, খুবই ভালো লেগেছে আমার। আমি এই নিয়ে 4 দিন হবে আমার, আজকে নিয়ে আমার কদিন হবে গো? আজকে নিয়ে আমার 5 দিন, হাজব্যান্ডের 6 দিন। তো একদিন প্রথম গেছে, এসে আমাকে বলেছে যে খুব ভালো, চলো তুমি ওইখানেই চলো। তো সেখানেই যাব। তো কমেছে, একটু কমেছে, মাত্র তো 4টে সিটিং নেওয়া হয়েছে। মোটামুটি 8টা-9টা নিলে পরে আশা করি অনেকটা কমবে। হাজব্যান্ডও আগের থেকে ভালো আছে। পুরো 7 দিন ওকে রেস্ট করতে বলেছে, ছুটি নিয়েছে অফিস থেকে 7 দিনের জন্য। টোটালি ওই কম্পিউটারে বা কোথাও হাতটা এইভাবে কোনো মুভমেন্ট ওইভাবে করা যাবে না, একদম টোটালি রেস্ট প্রেসক্রিপশানে লিখেই দিয়েছে। আর আমাকেও, আমার তো এমনিতেও আমি এখন কিছু করি না, ধরো এমনিতেও কিছু করি না, রান্নার লোক আছে, কাজের লোক রয়েছে, তবুও হাতে রিস্টে বেশি তোলা বা রিস্টে বেশি চাপ দেওয়া এরকম জিনিস আমার করতে বারণ করা আছে। দেখো, দেখাই তোমাদের, এই দেখো, দাঁড়াও, ক্যামেরা, এই যে হাতটা এইভাবে মুভ করলে, এই দেখো এটা, এই দেখো খুললো, দেখলে তো? এই যে জোরে মুভ করলে এই যে খুলে গেল সব। এই আঙুলটা আটকে রয়েছে, এই আঙুলটা আটকে রয়েছে, এটাকে এই জোর করে খুললে এরকম খুলছে। আগে হাত দিয়ে তুলে খুলতে হতো, এখন এই 4টে সিটিং নেওয়ার পর মুট করে আটকে যাচ্ছে, বাট একা একাই খোলা যাচ্ছে টেনে। এটা হচ্ছে ট্রিগার ফিঙ্গার, এই প্রবলেমটা রয়েছে আমার। আগে এত টাইট হয়ে যেত এটা, যে এবার ঠেলে তুলতে হতো আরেকটা আঙ্গুল দিয়ে, বাট এখন জোরে জোরে মুট করার পর আটকে যাচ্ছে, এই যে আটকে যাচ্ছে, এই দেখো। এবারে এরকম করে টেনে খুলতে পারছি। তো চলো, সমস্যা তো থাকবেই সবার জীবনে। তো ভারী কিছু তুললেই হাত আটকে যাচ্ছে, এই যে দেখো অবস্থা। এই গ্লাসটা তুললাম, দেখো আঙুল আটকে গেছে, এই আঙুলটা। এবার এই দুটো আঙুল, মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গার, এই দুটোতে প্রবলেম, এটা আটকেছে। এবার এই যে এটা তো এখনও ব্যথা আছে একটু। এটা এই গ্লাসটা তুলতে গেছি, আমার সঙ্গে আটকে গেছে। এই যে আমার ব্রেকফাস্ট, এটা তোমাদের সাথে শেয়ার করার জন্যে তুলতে গেলাম এটা। বাট আমি ভালো ক্যামেরাও ধরতে পারছি না। হাজব্যান্ডও ছুটিতে রয়েছে, দুজনাই আবার 5টার সময় যাব দুজনা। তো আমার এই ব্রেকফাস্টটা রেডি করেছি, ব্রেকফাস্টটা খেয়ে নিই। এই যে হাজব্যান্ড খালি গায়ে আছে বলে দেখাচ্ছি না, একটুখানি দেখা, এই যে সামনেই বসে আছে আমার। তো ওর প্রবলেম নিয়ে চিন্তিত, আমি আমার প্রবলেম নিয়ে চিন্তিত, দুজনের প্রবলেম নিয়ে চিন্তিত, সব চিন্তিত প্রবলেম, সবাই এখন প্রবলেম নিয়ে চিন্তিত। দেখা যাক কবে সারে। চলো পরে আসছি আবার। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, টিনা কাজ করছে আজকে, এই দুটোই আমি তুলতে পেরেছি, আর তুলতে পারিনি। কাজ করেছে, আরও অনেক কাজ করেছে, ওর টাইমের মধ্যে যতটুকু হয় ততটুকুই করেছে, বাট তোলা হয়নি। এই দুটোই তুলতে পেরেছি আজকে। তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমার সারাদিনের রুটিন কিভাবে কাটলো। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, দেখো স্নান করা হয়ে গেছে আমার। স্নান করে এই যে ফুল, এই 3টি আমার সাদা ফুল ফুটেছে, 3টে না 4টে সাদা ফুল ফুটেছে। এটা দিয়েই আমি পুজো দেবো। সাদা ফুলটাই আমার দরকার অ্যাকচুয়ালি, জবা ফুল ফুটলে ভালো হতো, আজকে একটা নটামনিও ফোটেনি। এই যে, আর এই গাছগুলোতে তো ফুল নেই। ফুলের গাছ কটা আমি এখানে রেখেছি ছাদে, যাতে স্নান করে একবারে ফুলটা
নিয়ে যেতে পারি। একটা জবা ফুলের কুঁড়ি এসছে, এই যে এটা হয়তো পরশু দিন বা তারপরের দিন ফুটবে। আর যেটা অরেঞ্জ কালারের জবা ফুল, এটা বেলি ফুল, হ্যাঁ এটা নয়নতারা ফুল। এই দেখো কুঁড়ি এসছে, ফুল নেই। এই যে কটা এসছে এ কটা সাজিতে রাখি। চলো ঠাকুর ঘরে যাই। এই যে আমার সাজিটা দেখো কতটুকু, 4টে মাত্র ফুল ফুটেছে। দেখো ফ্রেন্ডস, দেখো এই যে কালকে বৃহস্পতিবারের পুজো দিয়েছিলাম, হ্যাঁ দেখো কলা আছে। আজকে আবার সামনে কলার শুকনোটা দেখতে পাচ্ছি না, মনে হয় বাইরে ফেলেছে। প্রত্যেক দিন এই ঠাকুরের সামনেই ফেলে দেয়। তো আজকে দেখো এই যে শুক্রবারে পুজো দিতে এসেছি, কলা নিয়ে নিয়েছে। অথচ ডেলি কিন্তু মাঝে মাঝেই, মানে ডেলি নয়, মাঝে মাঝেই ওকে কলা এনে খাওয়ানো হয়, কিন্তু এটাও খাবেই খাবে। মুম্বা আমার বড় ছেলে, হ্যাঁ স্পেশাল চাইল্ড, ও এই কথাটা, এই কলাটা ওকে খেতেই হবে ঠাকুরের। ছোট্ট এইটুকুনি এই কাঁঠালি কলা, এই ছোট্ট একটা কাঁঠালি কলা, ওইটাই ওকে খেতে হবে। দেখো তোমাদের সাথে একটু দেখালাম তোমাদেরকে। এখন ঠাকুরের ইয়েগুলো পরিষ্কার করবো, সব ফুল টুলগুলো, পুজো দিতে বসে পড়েছি। চলো। দেখো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেল, তোমরা পুজো দেখলে। এরপরে পুজো দেওয়ার পর বোমবার পাটা পরিষ্কার করতে বসেছি আমি। তো মাঝে মাঝে করে দিয়ে 10 দিন 12 দিন 8 দিন এরকম বাদে বাদে ওর পাটা একদম ধাই থেকে, কেন কি সবসময়ও হাফ প্যান্ট পরে, তো তো নোংরা করে, একা একা স্নান করে নেয়, কিন্তু প্রতিদিন ও নিজের মতো করে স্নান করে। আর একদিন করে আমি স্নান করে দিই ভালো করে। আর পাগুলো আমাকে ঘষে দিতে হয়, নাহলে এই ময়লা হয়তো বাথরুমে বললে ঘষবে, নিজে নিজে ঘষবে, বাট সেরকমভাবে পারে না। তো সেই জন্য আমি ওই পাটা ঘষে ঘষে একদম পরিষ্কার করে দিচ্ছি। প্রচণ্ড নোংরা হয়, কিছুই করে না, কোথাও যায় না, ঘরেই থাকে, অথচ এত ময়লা হয় কেন পাগুলো জানি না। তো এই নখ কাটা, শেভিং করে দেওয়া, হাত পা পরিষ্কার করে দেওয়া, আমি যতদিন বেঁচে আছি করব। তারপরে ভগবান জানে, ঈশ্বর জানে, ঈশ্বর দিয়েছে, তারপরে কি হবে ঈশ্বরই জানে, আমি জানি না। তো চলো দেখতে থাকো তোমরা। হ্যাঁ, under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns
as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and the moon. Teach me the দেখো ফ্রেন্ডস, আমরা কর্তাকে নিয়ে বুড়ো বুড়ি দুজনা চললাম ফিজিওথেরাপি করতে। তো দুজনা কেউ আমরা গাড়ি চালাতে পারছি না, বারণ করা আছে, গাড়ি চালানো যাবে না। ওরও হাতে প্রবলেম, ঘাড়ে প্রবলেম, আমারও হাতে প্রবলেম। তো সেই ফিজিওথেরাপি করতে যাচ্ছি টোটো করে, মানে র্যাপিডো বুক করেছিলাম। এখন এখানে তো আমাদের এখন র্যাপিডো, তো পৌঁছে গেছি। দেখো ওখানে পৌঁছে গেছি। ক্যামেরা সেইভাবে করার সময়ও নেই আর করাও যায় না, তবু আমি একটুখানি মুহূর্ত তুলেছি আর তোমরা দেখতে থাকো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখানে দেখো এই যে একজন এই অ্যাডজাস্টমেন্ট বলে, লাস্টে ডাক্তারবাবু সবাইকে যেখানে যেখানে প্রবলেম সেখানে নিজে হাতে করে দেয়। তো সেইটুকু আমরা তুললাম। দেখো ফ্রেন্ডস, আমাদের হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর এই সময় জুতো পরা প্লাস ওই ক্যামেরাটা কীভাবে ধরবো, এই যে ওনাদের স্টাফ তো বেরোচ্ছে, তো একটু এলোপাথারি হয়ে গেছে ক্যামেরাটা ধরা, কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে জুতো পরছি। তো সেই জন্যে যাই হোক ওখান থেকে বেরিয়ে গেলাম। দেখাবো তোমাদের ডাক্তারবাবুর মানে ইয়েটা বোর্ডটা, জানি না আমি কতটা দেখাতে পারবো তোমাদের। এই যে অতটা বুঝতে হয়তো পারছো না, তো যাই হোক এই যে ওনার বোর্ডটা আমি দেখাচ্ছি। এই যে ফিজিও কেয়ার অ্যান্ড কিওর, ভীষণই ভালো। তো চলো এবার আমি চলে এসেছি, আবারও র্যাপিডো বুক করেছিলাম, করে বাড়ির সামনে নেমে এবার আমরা বাড়িতে ঢুকে যাব দুজনা। এই যে কর্তাগিন্নি দুজনা হাঁটতে হাঁটতে বাড়ির পাশেই নামিয়েছে, একটুখানি হাঁটতে হয়েছে সামান্য। তো চলো এবার দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, চলো এই যে রাত্রিবেলা দেখো এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে। মাসি তো রান্না করে চলে গেছে অনেকক্ষণ আগেই। এখন রাত্রেবেলা তো ক্যামেরা অন করতে মনেই থাকে না, আমার একদম মনে থাকে না। সেই জন্য ভাবলাম এখন যখন মনে পড়েছে একটু করি। এইখানে আছে ছোট ছেলের জন্য চিকেন, হ্যাঁ, আর এই যে বুম্বার জন্য এই যে ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি, আর আছে এখানে পনির, এই যে বুম্বার পনির আর ডাল, এটা দিয়ে মেখে দেবো, চটকাবো। এখন আমি পারবো কি না চটকাতে জানি না, না পারলে হাজব্যান্ড দেবে চটকে। আর হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি, এই যে দাঁড়া গরম করলাম একটু মাইক্রোওভেনে। হাজব্যান্ডের জন্য আছে কচুর লতি আর ইলিশ মাছের, আজকে বেগুন দিয়ে, কালকে সর্ষে বাটা দিয়ে খেয়েছিল, সর্ষে পোস্ত দিয়ে খেয়েছিল কালকে, আজকে খেলো। এই যে নিয়ে আসো একটু টেবিলটা। কুম্বা এসো বাবা, এসো এসো এসো। এই যে বা হাতে মাইক্রোওভেনটা বন্ধ করি, দেখি চটকাতে পারি কি না। ও বাবা, ভাতগুলো একটু শক্ত শক্ত আছে, পারবো কি না জানি না চটকাতে। চটকালেই আঙুলটা মটকে যাচ্ছে গো, চটকালেই আঙুলটা মটকে যাচ্ছে। ডাল সেদ্ধ, আর এই ডালটা চোখ দিয়ে খাবে, এইটুকু বাটিতে রাখতেই হবে, এইটুকু বাটিতে রাখতেই হবে, নাহলে খেপে বম হয়ে যাবে বোম্বা যদি এটুকু বাটিতে না রেখেছি। তো
তো একবারে ভালো করে চটকে দেব, চটকে দিয়ে তারপরে চামচ দিয়ে দেবো, একটা চামচ দিয়ে সকালে চিকেন বিকালে পনির, সকালে চিকেন বিকালে পনির। পারছি না গো চটকাতে, আমি চটকাতে পারছি না। দাঁড়াও ফোনটা রাখি, হাতটা ধুই, হাতটা ধুয়ে নিই, আগে একটু গরম করে নিই, তারপরে আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাই, ও একটু চটকে দেবে, নাহলে আমি পারছি না বড় চটকাতে, গোটা গোটা ভাত হয়ে যাচ্ছে। মাইক্রোওভেনের ভিতরের লাইটটাও গেছে খারাপ হয়ে, হ্যাঁ মাইক্রোওভেনের ভিতরের যে লাইটটা সেটাও গেছে খারাপ হয়ে, জানো তো। অনেক দিন গেল, অনেক দিন গেল। বাটির ডালটা দিয়ে আসি। না বাবা, এসো বসো। ফোনটা নিয়ে নিয়ে ঘুরছি। এখানে তারটা না একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি, দেখো, কারণ এখান থেকে গরমে গরমে পুরো ইয়ে হয়ে যায়, ফেটে যায়। তারটা হচ্ছে সেই অরেঞ্জ কালারের ইয়েগুলো, এই দেখো অরেঞ্জ কালারের পাইপগুলো, খুব হার্ডি পাইপ, তবু পেঁচিয়ে রেখেছি একটু কাপড় দিয়ে একটা। দাঁড়াও, আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাই, একটু চটকে দিতে বলি, পারছি না চটকাতে আমি। এই বিষয়টা হলো অন্যান্য শহরগুলোকেও জুড়েছে। কলকাতা থেকে কতটুকু বাইরে গেছে এই হালে একটু না, একটা চামচ দিতে হবে না? খাও, খেয়ে নাও বাবা। বাবু গুড নাইট বলে দাও তো, গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট। গুড নাইট বলো তো। আমি এখন ডিনার করছি। ডিনার করছি। হ্যাঁ, টাটা। বাই। খাও, খেয়ে নাও।